সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে, যার মূল কারণ 22শে এপ্রিল 2025 তারিখে জম্মু ও কাশ্মীরে পাহালগামে সংঘটিত এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। এই হামলায় 26 জন নিহত হন, যাদের মধ্যে 25 জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি পর্যটক। ভারতের প্রতিক্রিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে জঘন্য বলে আখ্যায়িত করেছেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন। ভারত পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করেছে, কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, প্রতিরক্ষা সংক্রান্ত কর্মীদের প্রত্যাহার এবং ইন্দাস পানি চুক্তি স্থগিত করা। পাকিস্তানের প্রতিক্রিয়া। পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে এবং নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তবে প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তান ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে এবং ভারতীয় ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক উদ্বেগ। এই ঘটনার ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিশালী দেশ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উত্তেজনার এই বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে তা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। কাশ্মীরের পরিস্থিতি। কাশ্মীর অঞ্চলে এই হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে এবং পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গুরুত্ব হয়ে উঠেছে।